প্রায় 2 দশক পর আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করবে বিএনপি সরকার। রেকর্ড প্রায় 9 লাখ কোটি টাকার এই বাজেট বাস্তবায়নে উচ্চ প্রত্যাশার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ঋণ পরিশোধের চাপ মোকাবেলায় সরকারের প্রাধান্য। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিত ও বিনিয়োগ বান্ধব পরিবেশে গুরুত্ব দিতে হবে আগে, বলছেন বিশ্লেষকরা। দীর্ঘ প্রায় 2 দশক পর আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। সব ঠিক থাকলে আগামী 11 জুন ঘোষণা হতে পারে সরকারের নতুন বাজেট। সম্ভাব্য 9 লাখ কোটি টাকার এই বাজেটে মূল লক্ষ্য অর্থনীতি স্থিতিশীল করা এবং জনমুখী উন্নয়ন নিশ্চিত করা। মাননীয় সকল সংসদ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাজেটে গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও করছে সরকার। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জে ফেলবে নিত্যপণ্যের দাম, জ্বালানি সংকট, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং ঋণ পরিশোধের চাপ। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে যৌক্তিক উন্নয়ন ব্যয় বাড়ানোর পরামর্শ তাদের। একদিকে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, আরেকদিকে বাজেট সাইজ কিছুটা হলেও বড় হতে হবে। বিশেষ করে উন্নয়ন ব্যয়, যৌক্তিক উন্নয়ন ব্যয়, ক্রিটিক্যাল উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। এই ব্যালেন্সটা এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট সাইজ যেটাই হোক, এই অর্থায়নের ব্যবস্থার উপর নির্ভর করবে সরকার বাজেটটা কতটা বড় করতে পারবে। অর্থনীতিকে শক্তিশালী করতে জ্বালানি সংকট মোকাবিলায় আগামী বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা চান ব্যবসায়ীরা। পাবলিক সেক্টরে যে মানুষজন আছেন, কর্মচারী আছেন, ইনাদেরও কিন্তু এফিসিয়েন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যেরকম বাড়াতে হবে, তার সাথে করাপশনটাকেও কিন্তু কমায় নিয়ে আসতে হবে। এই করাপশনটাকে কন্টেন করলেই কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস নিয়ে যে আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি, অনেক দ্বার কিন্তু খুলে যাবে। জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতি পূরণের রূপরেখা বাজেটে উঠে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।